কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা সুন্দর মতো একটা ক্লাস করব। সেই ক্লাসে আমরা শেখার চেষ্টা করব যে স্পেশাল জার্নালের মধ্যে আমরা আজকে যে পোর্শনটা শিখবো সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে ক্যাশ রিসিপ্ট, হ্যাঁ, ক্যাশ রিসিপ্ট জার্নাল, এটা আমাদের পরীক্ষায় খুব ভালো পরিমাণে আসে। তো এই ক্যাশ রিসিপ্ট জার্নালটা আমরা শেখার ট্রাই করব। এখন ক্যাশ রিসিপ্ট জার্নালটা মানে কি? এটা মানে হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা অর্থাৎ সকল প্রকার নগদ প্রাপ্তি হলে আমরা এখানে লিখে ফেলবো, ঠিক আছে? এখন এই নগদ প্রাপ্তি বলতে কিন্তু নগদ টাকা প্রাপ্তি প্লাস চেক প্রাপ্তি দুইটাকে আমরা এখানে লিপিবদ্ধ করব। ওকে, তো আমাদের এইভাবে প্রশ্নে ম্যাথটা দেওয়া থাকবে। এটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 18 সালে আসছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 19 সালে আসছে। তো আমাদের প্রশ্নটা এইভাবে দেওয়া থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 তারিখে কাজী রফিক ব্রিং ক্যাশ টাকা 50,000 অ্যাজ ক্যাপিটাল, অর্থাৎ ব্যবসাতে 50,000 টাকা ক্যাশ নিয়ে আসছে। কিভাবে? অ্যাজ এ ক্যাপিটাল অর্থাৎ মূলধন হিসাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ, মানে পণ্য আমরা সেল করছি, টাকা এত। এখানে আবার কস্ট দেওয়া আছে। তো কস্ট দেওয়া আছে এটার অর্থ কি? কস্ট দেওয়া আছে, এটা অর্থ আমরা জানি যখন আমরা সেলস করি, সেলসের কস্টটা যখন ইনক্লুড থাকে তখন এটা হচ্ছে আমাদের পারপিচুয়াল ইনভেন্টরি যে মেথড আছে, হ্যাঁ, পারপিচুয়াল ইনভেন্টরি মেথড। এই পারপিচুয়াল মেথডে আমাদেরকে কি করতে হবে? এটাকে আমাদেরকে সলভ করতে হবে বা লিপিবদ্ধ করতে হবে, যেটাকে আমরা নিত্য মজুদ পদ্ধতি বা অবিরাম মজুদ পদ্ধতি হিসেবে জেনে আসছি। ওকে, তারপরে বলছে এ চেক অফ টাকা এত ইজ রিসিপ্ট, চেক পাওয়া গেছে, চেক পাইলে অবশ্যই নগদ প্রাপ্তি হচ্ছে এটা। বি কোম্পানির কাছ থেকে অন পেমেন্ট অফ 20,000 টাকা। তাহলে আমি চেক পেয়েছি 19,500 টাকার। ইন পেমেন্ট অফ 20,000 টাকা মানে কি? 20,000 টাকা আমি পাইতাম, কিন্তু আমি চেকটা পেয়েছি 19,500। তার মানে 20,000 টাকার পাওনা সাপেক্ষে আমি পেয়েছি 19,500। দ্যাট মিনস আমাদের এখানে 500 টাকা কি হয়েছে? এই 500 টাকা কিন্তু আমাদের ডিসকাউন্ট হয়েছে, তাই না ভাইয়া? ওই যে আমি পাইতাম 20,000, কিন্তু আমি পেলাম 19,500। তার মানে আমরা দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার সময় 500 টাকা ডিসকাউন্ট বা বাট্টা। এরপরে বলছে ক্যাশ সেলস, আবার ক্যাশে আমি বিক্রি করছি 26,000 টাকা, যেখানে একটা কস্ট দেওয়া আছে। ক্যাশ রিসিপ্ট অর্থাৎ নগদ প্রাপ্তি টাকা এত অন বিলস রিসিভেবল। বিল রিসিভেবল মানে কি? বিল রিসিভেবল মানে হচ্ছে প্রাপ্য বিলের টাকা আমরা পেয়েছি। এ চেক অফ টাকা 25,400 রিসিপ্ট ফ্রম সি কোম্পানি ইন ফুল সেটেলমেন্ট অফ 26,000, অর্থাৎ 26,000 টাকা প্রাপ্তির পাইতাম আমি, সেখান থেকে আমি পেয়েছি 25,400। তার মানে আমি 600 টাকা কম পাচ্ছি, এটা হচ্ছে আমার বাট্টা। এরপরে বলছে আমাদের দেখেন ক্যাশ রিসিপ্ট টাকা 3,300 ফর ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্ট বাবদ আমরা ক্যাশ অর্থাৎ নগদ টাকা রিসিভ করছি। তো এটা হচ্ছে আমাদের টোটাল একটা ম্যাথ। তো এই ম্যাথটাকে আমরা সুন্দর করে সলভ করব। তো আমরা এখন একটা সুন্দর করে ক্যাশ রিসিপ্ট জার্নালের একটা ছক আঁকবো। তো দেখি আমরা কিভাবে ছকটা আঁকতে পারি। আমরা সুন্দর করে একটা বড় করে এইভাবে একটা ছক এঁকে নেব প্রথমে। আচ্ছা, এভাবে ছক আঁকার পরে আমরা এখানে একটু মোটা করে জাস্ট একটা ঘর করব এইভাবে। আচ্ছা, হইল। হবার পরে এখানে আমরা সুন্দর করে একটা ছোট্ট করে ঘর কাটবো। এটা তারিখের একটা ঘর হবে। এখানে আমরা একটা ঘর করব, মোটামুটি এই লেভেলে একটা ঘর করব। করার পরে আমরা একটা রেফারেন্সের ঘর দেব। এখানে হচ্ছে রেফারেন্সের ঘর হবে। আচ্ছা, যেহেতু আমরা ক্যাশ রিসিপ্ট জার্নাল করছি, ক্যাশ রিসিপ্ট জার্নাল করতে কিন্তু ক্যাশ কি হয়? ক্যাশ সবসময় ডেবিট হয়, তাই না? টাকা পেলে নগদান ডেবিট হয়। তো সেজন্য আমরা এখানে একটা ঘর করব। এটাকে আমরা লিখবো হচ্ছে ক্যাশ, লিখবো হচ্ছে ক্যাশ। এটা হচ্ছে ক্যাশ লিখবো এখানে, এটা হচ্ছে ক্যাশ ডেবিট। ওকে, আচ্ছা, হইল। আচ্ছা, আর বিক্রি করছি, বিক্রি বাবদ দেনাদারের কাছ থেকে যখন আমরা টাকা পাবো তো অনেক সময় আমরা ছাড় দিই, তাই না? টাকা প্রাপ্তির সময় ছাড় দিই, তখন সেটাকে আমরা বলবো সেলস ডিসকাউন্ট। যেটা আমরা অঙ্কে আমি দেখাইলাম যে আমাদের কিছু ডিসকাউন্ট ছিল, তো সেই সেলস ডিসকাউন্টটা হচ্ছে আমাদের কি হবে? সেটাও আমাদের ডেবিট হবে, ঠিক আছে? অর্থাৎ এই যে আমাদের সেলস ডিসকাউন্টের একটা ঘর হবে এখানে। সেলস ডিসকাউন্ট কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ডেবিট। হইল? আচ্ছা, এরপরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে দেনাদারের কাছ থেকে আমরা টাকা পাই না, সেজন্য এখানে আমরা একটা ঘর করব, সেটা হচ্ছে দেনাদারের ঘর। দেনাদারের ইংরেজি কি? অ্যাকাউন্টস রিসিভেবল। ওকে, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদারের কাছ থেকে যখন আমরা নগদে টাকা পাবো, দেনাদার তখন হয়ে যাবে ক্রেডিট, সে কারণে এখানে লিখলাম ক্রেডিট। আবার ধরেন নগদে যখন বিক্রি করব তখনও তো নগদ প্রাপ্তি হয়, তাই না? তো সেজন্য আমরা এখানে একটা ঘর করব, সেলসের ঘর করব। তাহলে নগদে বিক্রি করলে সেলস বা বিক্রয় কি হয়? ক্রেডিট হয়। এছাড়া আমরা
আরও অন্যান্য উৎস থেকে নগদ টাকা পেতে পারি। সে কারণে আমরা এখানে একটা ঘর করব, সেটা হচ্ছে আদার অ্যাকাউন্ট নামে। কি নামে? এখানে একটা ঘর করব আমরা, সে ঘরটার নাম দিব আমরা আদার্স। ঠিক আছে, আদার্স অ্যাকাউন্ট, অর্থাৎ অন্যান্য যদি কোনো আর হিসাব আসে যেখান থেকে আমাদের নগদ প্রাপ্তি ঘটে, সেটাকে আমরা আদার্স অ্যাকাউন্টে লিখব, সেটাও ক্রেডিট হয়ে যাবে। হইল? আর এটা যেহেতু আমাদের পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা করছি, তখন বিক্রি করার সময় আমাদের দুইটা জার্নাল দিতে হয়। একটা হচ্ছে সেলস ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, আর আরেকটা যে জার্নাল দিতে হয় আমাদের সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তো সেটা আমরা একটা ঘরে জাস্ট এটা লিখে ফেলবো, সেটা হচ্ছে জাবেদাটা এইরকম, কস্ট অফ গুডস সোল্ড, এটা হচ্ছে ডেবিট, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। হ্যাঁ, এটা আপনারা যারা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যারা জার্নাল শিখেছেন তারা এটা সহজে ধরতে পারবেন। ঠিক আছে, ওই চ্যাপ্টার করার পর এটা আপনাদের আরো ইজি হয়ে যাবে। তাহলে আমাদের দেখেন ঘর কিন্তু প্রস্তুত। এখানে হবে রেফারেন্স, এখানে হবে রেফারেন্স, REF রেফারেন্স। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে ভাইয়া, ক্যাশ রিসিপ্ট জার্নাল করছি আমরা, যেখানে ক্যাশ কি হয়, ক্যাশ হচ্ছে ডেবিট হচ্ছে। তো ক্যাশ যেহেতু ডেবিট হচ্ছে, আমাদেরকে এখানে উল্টাটা লিখতে হবে, অর্থাৎ যে অ্যাকাউন্টটা ক্রেডিট হবে সে অ্যাকাউন্টটা এখানে লিখতে হবে। তো আমাদেরকে লিখতে হবে অ্যাকাউন্টস ক্রেডিটেড, যে অ্যাকাউন্টটা ক্রেডিট হবে সেই ক্রেডিট অ্যাকাউন্টটার নাম এখানে লিখতে হবে, আর এখানে আমাদেরকে দিতে হবে ডেট, অর্থাৎ তারিখ দিতে হবে। এই হচ্ছে আমাদের ঘর প্রস্তুত। এখন আমাদের ম্যাথ করার পালা। তাহলে 1 তারিখে আমরা দেখতে পাচ্ছি, দেখি জুলাইয়ের 1 তারিখ। তো আমরা এখানে জুলাই 1 লিখে ফেলি সবার প্রথমে। এখানে আমরা লিখব জুলাই 1। আচ্ছা, তো জুলাই 1-এ আমাদের কি ঘটনা ঘটছে দেখি। কাজী রফিক ব্রিংস ক্যাশ, ক্যাশ নিয়ে আসছে। তো ব্যবসাতে নিয়ে আসলে নগদ প্রাপ্তি হচ্ছে, তার মানে এটা নগদ প্রাপ্তি যাবে, অবশ্যই যাবে। টাকা 50,000 অ্যাজ ক্যাপিটাল, ক্যাপিটাল হিসাবে নিয়ে আসছে। তো এটার যদি আমরা জার্নাল করি তাহলে কি দিতাম বলেন তো? ক্যাশ কি করতাম? ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট, তাই না? নগদান ডেবিট, মূলধন ক্রেডিট, এটা করতাম না? তো এই জিনিসটাই জাস্ট আমরা ওই ঘরে বসিয়ে দেব। কত টাকা? 50,000 টাকা। তাহলে দেখেন ক্যাশ ডেবিট, ক্রেডিট কে হয়েছে? ক্যাপিটাল হয়েছে। তাহলে এখানে আমাদের একটা ঘর আছে না, অ্যাকাউন্টস ক্রেডিটেড। তো আমাদের কোন অ্যাকাউন্টটা এখানে ক্রেডিট হয়েছে বলেন তো? আমাদের অবশ্যই ক্যাপিটাল অ্যাকাউন্টটা ক্রেডিট হয়েছে। তো এখানে জাস্ট আমরা লিখে দিব ক্যাপিটাল, লিখলাম। ক্যাশ কি হয়েছে? ডেবিট হয়েছে। দেখেন ক্যাশ ডেবিট আমাদের ঘর কিন্তু করা আছে। এখানে বসাবো 50,000 টাকা। আর ক্রেডিট কে হইলো? ক্রেডিট হয়েছে ভাই ক্যাপিটাল। তো ক্যাপিটাল যেহেতু ক্রেডিট হয়েছে, এখানে কিন্তু ক্যাপিটালের জন্য আলাদা করে ক্রেডিট কোনো ঘর করা নাই, সে কারণে সেটাকে আমরা বসাবো কোথায়? আদার্স অ্যাকাউন্টের ভেতরে বসাই দিব। ঠিক আছে, এই যে 50,000 টাকা ডান। আমাদের 1 নাম্বারটা কিন্তু ডান হয়ে গেল। এরপরে আমরা আসি, পরে দেখি কি বলছে। 2 নাম্বার, ক্যাশ সেলস, ক্যাশ নগদে, সেলস মানে বিক্রি করছি। কি বিক্রি করছি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি বিক্রি করছি। টাকা কত? টাকা 30,000, তাই না? তাহলে এই যে আমরা 30,000 টাকা যে মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা আমরা সেল করছি, তাহলে এই জায়গাতে আমাদের কি হবে এখানে? হ্যাঁ, 30,000 টাকা আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা সেল করলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমাদের যদি আমরা জার্নাল করি তাহলে কি হবে দেখেন তো। ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট, বিক্রি করলে টাকা পাচ্ছি। আর কি করছি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমরা সেলস করছি। দ্যাট মিনস আমাদের সেলস কি হয়ে যাবে? সেলস ক্রেডিট হয়ে যাবে। কত টাকা? 30,000 টাকা। হইল? এটা হচ্ছে আমাদের একটা জার্নাল দিতে হয়। পারপিচুয়াল ইনভেন্টরি যেহেতু সেলস করার সময় দুইটা দিতে হবে। এটা বিক্রির দিলাম, এবার তার যে কস্টটা আছে কস্টটাকে লিপিবদ্ধ করতে হবে। তো এই কস্ট লিপিবদ্ধ করার জাবেদাটা কি হয়? আপনারা যারা করে আসছেন জানেন, এটা হচ্ছে COGS, যাকে আমরা বলি কস্ট অফ গুডস সোল্ড ডেবিট। কত টাকা? 25,000 টাকা। ওকে, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটা হয়ে যাবে ক্রেডিট। কত টাকা? 25,000 টাকা। এই হচ্ছে আমাদের কাজ। এই দুইটা জিনিস এখন আমাদেরকে সেই ছকে উপস্থাপন করা লাগবে। তো প্রথমে আমরা করে ফেলি ক্যাশ কি? ক্যাশ হচ্ছে ডেবিট, কত? 30,000 টাকা। সেলস কি? সেলস ক্রেডিট 30,000 টাকা। বিক্রি করলে যে জাবেদাটা হয় নর্মালি সেটাই। তাহলে 30,000 টাকা আমাদের ক্রেডিট কে হইল? অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে সেলস। তাহলে লিখলাম ক্যাশ ডেবিট 30,000 টাকা। দেখেন সেলসের কিন্তু ঘর করাই আছে ক্রেডিট, এখানে লিখলাম 30,000 টাকা। হইল? আর 2 নাম্বার যে জার্নালটা দিলাম সেটা কিন্তু আমার করাই আছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তো এই জায়গাতে আমরা বসাই দেব কত টাকা? সেটা ছিল 25,000 টাকা, তাই না? অর্থাৎ কস্টের যে অ্যামাউন্ট আছে সেটার জার্নাল হচ্ছে এটা। দেখেন
এই যে কস্টের 25,000 টাকা এখানে বসাই দিলাম। আমরা 3 জুলাই যখন আসছি বলছে এ চেক ফর টাকা 19,500 ইজ রিসিপ্ট, চেক রিসিপ্ট করছি, তো চেক রিসিপ্ট হইলো এটা, ক্যাশ রিসিপ্টে আমরা দিব, অর্থাৎ আমরা এটাকে ক্যাশের ঘরে বসাবো কত 19,500। কার কাছ থেকে ভাইয়া? বি কোম্পানি অন পেমেন্ট অফ 20,000, অর্থাৎ বি কোম্পানির কাছ থেকে আমি পেমেন্ট পাইতাম কত 20,000, সে আমাকে দিল কত 19,500। তাহলে 500 টাকা যে সে আমাকে দিল না, এই 500 টাকা কি আমার সেলস ডিসকাউন্ট ঘরে বসবে। বোঝা গেছে ভাইয়া? এই হচ্ছে আমাদের কাজ, খুবই সহজ। তাহলে চেক কত 19,500 টাকা আমরা রিসিভ করছি কার কাছ থেকে? বি কোম্পানির কাছ থেকে। তাহলে বি কোম্পানিটা হচ্ছে এখানে ক্রেডিট হবে, যেটা আমার দেনাদার। তাহলে এটা হচ্ছে 2 তারিখ ছিল, এটা হচ্ছে 3 তারিখ। তাহলে ক্রেডিট কে? ক্রেডিট হচ্ছে বি কোম্পানি। কত টাকা রিসিভ করছি? 19,500। তাহলে টাকা রিসিভ করছি মানে নগদান ডেবিট কত 19,500 হইল। আচ্ছা, কার কাছ থেকে রিসিভ করছি? বি কোম্পানি। তাহলে দেনাদারের কাছ থেকে যখন টাকা পাবো, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে যখন টাকা পাবো, অ্যাকাউন্ট রিসিভেবল কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। তার কাছ থেকে কত টাকা পেতাম? 20,000 টাকা। তার মানে সে 20,000 টাকায় কমে গেল। আর এই যে পাইতাম 20,000, পেলাম 19,500, আর 500 টাকা কি? 500 টাকা আমার সেলস ডিসকাউন্ট। ডান। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা একটু পরেরটা দেখি কি অবস্থা। 12 তারিখে বলেছে ক্যাশ সেল মার্চেন্ডাইজ 26,000, কস্ট 20,000, সেম এজ কিসের মতো? এটা এই যে 2 এর মতো। তাহলে আমরা 12 তারিখ দিই, ক্যাশ সেল করছি আমরা, 12 তারিখ দিই, এই যে 12 তারিখ দিলাম। 12 তারিখ দিয়ে ক্যাশ সেল কত 26,000 টাকা। তো ক্যাশ সেল যদি আমরা সেল করি তাহলে ভাইয়া কি হবে? সেলস ক্রেডিট হবে, আর ক্যাশ কি হয়ে যাবে? ক্যাশ হচ্ছে ডেবিট হয়ে যাবে। কত টাকা? 26,000 টাকা। ক্যাশের ঘরে বসাইলাম, সেলসের ঘরে বসাইলাম, 26,000 টাকা বসাইছি। আচ্ছা, আর এই যে আমাদের কস্টের পোরশনটুকু আছে, কস্ট কত 20,000 টাকা। এই কস্টটুকু কোথায় বসবে ভাইয়া? এই কস্টটুকু বসবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। কত টাকা? 20,000 টাকা। ডান, শেষ। এরপরে যাই দেখি 20 নাম্বারটা বলেছে ক্যাশ রিসিপ্ট টাকা 10,000 অন বিল রিসিভেবল। বিল রিসিভেবল মানে কি? বিলস রিসিভেবল মানে প্রাপ্য নোট বা প্রাপ্য বিল হতে আমি টাকা রিসিভ করছি। তাহলে এটা জার্নাল করলে কি হয়? ক্যাশ হয়ে যাবে ডেবিট, আর বিল রিসিভেবলের কাছ থেকে টাকা পেয়ে যাচ্ছি, তার মানে বিল রিসিভেবল আর থাকবে না, সম্পদ কমে গেলে ক্রেডিট। তাহলে এখানে ক্রেডিট হইল কে? বিল রিসিভেবল। তাহলে আমরা এখানে বসাই, এটা কত তারিখ ছিল? এটা তারিখ ছিল কত? সরি 20 তারিখ, তাই না? তাহলে 20 তারিখ। তাহলে 20 তারিখে আমরা এখানে দিব, দিয়ে লিখবো ক্রেডিট কে হচ্ছে? ক্রেডিট হচ্ছে বিলস রিসিভেবল, তাই না? কত টাকা যেন ছিল বিল রিসিভেবলের কাছ থেকে? 10,000 টাকা। তাহলে ক্যাশ কি হয়ে যাবে? ক্যাশ 10,000 টাকা। বিল রিসিভেবলের তো কোনো ঘর নাই, দ্যাট মিনস আমরা এটাকে বসাবো কোথায়? আদার অ্যাকাউন্টে 10,000 টাকা ক্রেডিট। ডান, শেষ। 20-এর পরে চলে আসি 25। এ চেক 25,400 রিসিপ্ট ফ্রম সি কোম্পানি। তাহলে একটা চেক পেয়েছি 25,400 টাকার। চেক প্রাপ্তি মানে ক্যাশ পেয়ে যাচ্ছি 25,400 ধরে নিব। ইন ফুল সেটেলমেন্ট অফ 26,000, 26,000 টাকা পেতাম, পেয়েছি 25,400। তার মানে এটা একবারে 3 নাম্বারটার মতোই, তাই না? তো এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে কি? সি কোম্পানি। তাহলে আমরা 25 তারিখ দিই, সি কোম্পানি লিখেছি। আচ্ছা, তাহলে আমি পেয়েছি ক্যাশ পেয়েছি কত? 25,400। আচ্ছা, হইল। ক্রেডিট কে হয়ে যাবে? অ্যাকাউন্ট রিসিভেবল কত? ইন সেটেলমেন্ট অফ 26,000 টাকা হইল। আর পার্থক্য কত? 26 পাইতাম, পেয়েছি 25,400, তাহলে 600 টাকা আমার এখানে হয়ে যাবে সেলস ডিসকাউন্ট। ডান, হইল। পরে যাই আমি তাহলে 31 নম্বরে ক্যাশ রিসিপ্ট 3,300 ফর ইন্টারেস্ট। ইন্টারেস্ট বাবদ আমি ক্যাশ পেয়েছি কত? 3,300 টাকা। তার মানে ক্যাশ ডেবিট, ইন্টারেস্ট ক্রেডিট, তাই না? এটা হবে। তাহলে ক্রেডিট হিসাব খাত কোনটা? ইন্টারেস্ট, তাই না? এটাকে আমরা লিখবো ইন্টারেস্ট, অর্থাৎ সুদ আয়। টাকা পাচ্ছি মিনস সুদ আয়। কত তারিখ? 31 তারিখ। টাকা পাচ্ছি বাবদ সুদ আয়, তাহলে আমরা লিখবো এখানে ইন্টারেস্ট রেভিনিউ। ওকে, ইন্টারেস্ট মানে সুদ। আচ্ছা, ইন্টারেস্ট সুদ, ইন্টারেস্ট রেভিনিউ অর্থাৎ সুদ আয় 3,300 টাকা ক্যাশ ডেবিট। তাহলে ইন্টারেস্ট রেভিনিউ নামে কোনো অ্যাকাউন্ট আছে? নাই। তাহলে এটা বসবে কোথায়? আদার অ্যাকাউন্টে 3,300 টাকা। ডান, হয়ে গেল না? শেষ কিন্তু আমাদের। এখন আমার কাজ কি হবে জানেন? এখন আমার কাজ হবে
এই ঘরের যোগফল বের করে এই ঘরে বসানো, 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 ঠিক আছে? এবং এই ঘরের যোগফল বের করে আমরা এখানে বসাবো। দেন কি হবে দেখেন, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ডেবিট। তাহলে এই দুইটা টাকাকে আমি যোগ করব, করে একটা দাগ দিব, এই দাগটা আমি মুছে ফেলবো, দিয়ে এই ডেবিট দুইটার যোগফল আমি বসাবো কোথায়? এখানে বসাবো, ক্লোজ করে দিব। এটা দেখেন ক্রেডিট, এটা ক্রেডিট, এটাও ক্রেডিট। তাহলে এই তিন ক্রেডিটের যোগ করব আমি, যোগ করে কি করব? এইভাবে একটা দাগ দিব, দিয়ে এই দাগটা মুছে দিব, এই দাগটা মুছে দিব, দিয়ে যে টাকাটা হবে মাঝ বরাবর বসাবো, বসাই আমি ক্লোজ করে দিব, হইল? আর এই যে বেচারা ডেবিট আর ক্রেডিট আছে, এদের জাস্ট খালি আপনি একটা দাগ দিয়ে 45,000 টাকা এখানে বসাই দিবেন, ম্যাথ শেষ। 100% আপনি 100তে 100 মার্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো আশা করি ক্যাশ রিসিপ্ট জার্নালটা কিভাবে করে আমরা বুঝতে পেরেছি। আমরা এরপরে আরেকটা ম্যাথ সলভ করব, এটার চেয়ে একটু যদি ডিফারেন্ট ভাবে প্রশ্নটা আসে তাহলে আমরা কিভাবে সলভ করব সেটা দেখব। তো চলেন আমরা এই ক্যাশ রিসিপ্ট জার্নালের আরেকটা আমরা একটু প্রশ্ন দেখি, একটু ডিফারেন্ট। এটা হচ্ছে ডিফারেন্ট না, রুল সেম, খালি জাস্ট একটু সিস্টেমটা আমাদেরকে শিখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এটাও দেখেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 20 সালে আসছে এবং ইদানিং এই প্রশ্নগুলো একটু বেশি দেখা যাচ্ছে। আমরা যদি দেখি, অন জুন 1 দ্য অ্যাকাউন্ট রিসিভেবল লেজার। অ্যাকাউন্ট রিসিভেবল লেজার মানে কি বলেন তো? অর্থাৎ যে আমাদের প্রাপ্য হিসাব বা দেনাদারের লেজার মানে খতিয়ান অফ কেন্ট কোম্পানি শোড দ্য ফলোইং ব্যালেন্সেস। তার মানে আমার অ্যাকাউন্ট রিসিভেবলের যে আমি খতিয়ানটা করেছি, সে খতিয়ানে আমি বেশ কিছু ব্যালেন্স দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে আপনার আলাদা আলাদা যে যতগুলো দেনাদার আছে সবার ব্যালেন্স দিয়েছে। দেখেন, মুজ অ্যান্ড সান 3,500, ক্রিস কোম্পানি 2800, কর্নেল ব্রোস 2,400, মার্কস কোম্পানি 2,000। ওকে, অর্থাৎ এরা কিন্তু প্রতিটাই আলাদা আলাদা করে আমার কি অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স তারা দিয়েছে। এখন বলছে দ্য জুন ট্রানজ্যাকশন ইনভলভিং দ্য ক্যাশ রিসিপ্ট ওয়ার অ্যাজ ফলোস। অর্থাৎ জুনে আমার এই লেনদেনগুলো হয়েছে যেগুলো আমাদের ক্যাশ রিসিপ্টের সাথে ইনভলভ, ঠিক আছে? সেগুলো আমাদের এখানে দিয়ে দিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 6 7 8 8টা কিন্তু আমাদের এখানে ট্রানজ্যাকশন দেওয়া আছে। ইনস্ট্রাকশনে আমাকে কি বলেছে? জার্নালাইজ মানে জাবেদা করতে বলেছে দ্য ট্রানজ্যাকশন অ্যাভব ইন 6 কলাম ক্যাশ রিসিপ্ট জার্নাল। আমাকে 6 কলামের একটা ক্যাশ রিসিপ্ট জার্নাল করতে বলেছে, যেখানে দেখেন আপনাকে বলে দিয়েছে যে ক্যাশ ডেবিট হবে, সেলস ডিসকাউন্ট ডেবিট হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে, সেলস ক্রেডিট হবে, আদার অ্যাকাউন্ট ক্রেডিট হবে এবং কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আগের অঙ্কে কিন্তু আমাকে এই কলামের নামগুলো বলে দিয়েছিল না, আর এই ম্যাথে আমাদেরকে কলামের নামগুলো কিন্তু চিন্তা করে করে লিখতে হয়েছিল, তাই না? আর এই অঙ্কে কিন্তু এরা কি কি কলাম দিয়ে আমাকে ম্যাথ করতে হবে এটা বলে দিয়েছে। তো এটা এদিক থেকে ইজি। তাহলে এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট নাম্বার এতে দেওয়া আছে। তাহলে আমরা রিকোয়ারমেন্ট এটা আগে সলভ করে ফেলি সুন্দর করে, ঠিক আছে? রিকোয়ারমেন্ট এ নাম্বারটা আমরা সলভ করে ফেলি সুন্দর করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, একটু চালাকি করি, নাহলে আবার কষ্ট করে ছক আঁকতে হবে। আমরা এটাকে একটু ডুপ্লিকেট করে জাস্ট এগুলো মুছে ফেলি, তাহলে আমরা এই ছকে সলভ করে ফেলতে পারবো, যেহেতু ছকের যে ভ্যালুগুলো সেগুলো সেম। আচ্ছা, তাহলে আমাদের ঘরটা কিন্তু সেম এরকমই হচ্ছে, খালি এখানে একটা প্লাস পয়েন্ট কি ছিল বলেন তো? এখানে একটা প্লাস পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে এরা আমাকে বলে দিয়েছে, দেখেন, ক্যাশকে ডেবিট করো, সেলস ডিসকাউন্টকে ডেবিট করো, অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট করো, সেলসকে ক্রেডিট করো, আদার অ্যাকাউন্টকে ক্রেডিট করো এবং কস্ট অফ গুডস সোল্ডকে ডেবিট করে মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট করো। এখন এই যে কস্ট অফ গুডস সোল্ডকে ডেবিট করে মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট করতে বলছে, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এটা কিন্তু পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে সলভ করতে হচ্ছে, সেই কারণে। তো দেখেন, যেভাবে আমাকে বলেছে আমি কিন্তু ছক করে ফেলেছি। এখন আমাদেরকে কাজ কি হবে? এখন আমাদেরকে একটু ইনপুট দিতে হবে। এটা তো জুন মাসের ম্যাথ। 1 তারিখে ওনার ইনভেস্টেড অ্যাডিশনাল ক্যাপিটাল। অ্যাডিশনাল ক্যাপিটাল মানে কি? অতিরিক্ত মূলধন ক্যাশ হিসাবে ইন দ্য বিজনেস 12,000 টাকা। তার মানে ওনার ইনভেস্ট করেছে, ব্যবসাতে বিনিয়োগ করেছে অতিরিক্ত ক্যাশ টাকা 12,000 টাকা। এটা আমাকে বলছে, দ্যাট মিনস আমার ব্যবসাতে ওনার যেহেতু দিচ্ছে, ব্যবসাতে নগদ টাকার প্রাপ্তি ঘটছে 12,000 টাকা, এটা বলেছে। তাহলে জুনের 1 তারিখে আমরা সুন্দর করে লিখে ফেলি, জুনের 1 তারিখ, তাই না? তাহলে এখানে জুন 1 তারিখ। তাহলে এখানে ক্রেডিট কে হবে? ক্যাশ ডেবিট,
ক্যাপিটাল ক্রেডিট, তার মানে ক্যাপিটাল ক্রেডিট হবে, তাহলে অ্যাকাউন্ট ক্রেডিটের জায়গায় আমরা কি লিখবো? ক্যাপিটাল। ক্যাশ ডেবিট কত টাকা? 12,000 টাকা হয়েছে। আর ক্যাপিটালের ঘর নাই, সে কারণে আদার অ্যাকাউন্টে বসাবো কত? 12,000 টাকা। ডান। দেখছেন কি সহজ, আগেরটার মতো। রিসিপ্ট চেক, চেক রিসিভ করছি ইন ফুল ফর্ম মার্কস কোম্পানি লেস 2% ক্যাশ ডিসকাউন্ট। তাহলে দেখেন তো, এই যে মার্কস কোম্পানি, মার্কস কোম্পানি কোথায় ছিল ভাইয়া বলেন তো? এই যে দেখছেন, মার্কস কোম্পানি কাছ থেকে আমি পেতাম কত টাকা? 2,000 টাকা। এই 2,000 টাকা আমি কি করছি ভাইয়া? রিসিভ করছি, চেকে রিসিভ করছি। তো ক্যাশে রিসিভ করলেও ক্যাশ পেমেন্ট, ক্যাশ রিসিপ্টটা আসে, আবার চেক রিসিভ করলেও ক্যাশ রিসিপ্ট জার্নালে আসে, আমরা জানি তাই না? তাহলে আমি এটাকে ফুল ফর্মে রিসিভ করছি। ফুল ফর্ম মানে কি? এই 2,000 টাকায় আমি রিসিভ করছি, কিন্তু আমাকে বলছে লেস 2% ক্যাশ ডিসকাউন্ট। তার মানে এখান থেকে তুমি 2% টাকা ক্যাশ ডিসকাউন্ট হিসাবে তুমি ধরে ফেলো, অর্থাৎ বাট্টা হিসাবে আমাকে ধরতে বলছে, লেস করতে বলছে। ধরতে মানে বাট্টাকে তো আমরা বাদ দিই, অর্থাৎ সে বাদ দিতে বলছে এখানে। তাহলে আমরা লিখি, তাহলে আমার এখানে দেখেন 2,000 টাকা, এর যদি আমরা 2% করি তাহলে কত হয়? 2% করলে কত হয়? 2,000 টাকা 2% করলে আমাদের এখানে হয় 40 টাকা, তাই না? এখানে আমাদের হচ্ছে কত টাকা? 40 টাকা। তাহলে এই 40 টাকা আমার কি হচ্ছে? 40 টাকা হচ্ছে আমার ডিসকাউন্ট হচ্ছে, রাইট? এই 40 টাকা হচ্ছে আমার কি হচ্ছে? ডিসকাউন্ট হচ্ছে। তাহলে 2,000 টাকা থেকে যদি 40 টাকা ডিসকাউন্ট হয়, তাহলে আমি রিসিভ করব কত টাকা? 1,960 টাকা। এটা ক্যাশ হিসাবে আমি রিসিভ করব, তাই না? তাহলে আমরা ক্যাশের জায়গায় লিখবো কত? আচ্ছা, কয় তারিখে ছিল এটা? এটা ছিল 2 তারিখে। তাহলে 2, তাহলে ক্রেডিট কে হবে? ক্রেডিট হবে যে আমাদের দেনাদারটা ছিল সে ক্রেডিট হবে। তো এখানে দেনাদারটার নাম কি ছিল? কার কাছ থেকে রিসিভ করছি? মার্কস কোম্পানি, তাই না? MARX, এই মার্কস কোম্পানির কাছ থেকে আমি রিসিভ করছি, রাইট? কত টাকা ভাইয়া? রিসিভ করছি আমি 1,960 টাকা, হইল? আচ্ছা, তাহলে মার্কস কোম্পানির কাছ থেকে পাইতাম কত টাকা? 2,000 টাকা, সেটা ফুললি ক্রেডিট হয়ে যাচ্ছে। তাহলে 2% বাট্টা যেটা কত হইল? 40 টাকা, এটা আমাদের সেলস ডিসকাউন্টে বসে গেল। আশা করি বুঝতে পেরেছেন সবাই। এরপর আমরা 6 নম্বরে আসি। রিসিভ চেক ইন ফুল ফ্রম ক্রিস কোম্পানি লেস 2% ক্যাশ ডিসকাউন্ট। একই কাহিনী। এই যে আমাদের ক্রিস কোম্পানি ছিল 2800 টাকা, তাই না ভাইয়া? এই 2800 টাকার 2% বাট্টা বাবদ আমি পাচ্ছি, সেটাই বলছে। তো 2800 টাকার 2% করলে কত হয়? 28 দুগুণে 56 টাকা, তাই না? তো 2800 থেকে 56 বাদ দিলে কত থাকে? 1,944 টাকা থাকে, আমি যদি ভুল না করি, তাই না? তাহলে এই 1,944 টাকা আমরা ক্যাশ হিসাবে পাচ্ছি, রাইট? তাহলে আমরা এখানে 6 তারিখ দিব, ক্রিস কোম্পানি ক্রেডিট হবে, 6 তারিখ দিলাম। কে ক্রেডিট হবে? ক্রিস কোম্পানি। ওকে, তাহলে ক্রিস কোম্পানির কাছ থেকে আমি 28 দুগুণে 56 বাদ দিয়ে তাহলে আমি পাবো কত টাকা? পেতাম কত টাকা? আচ্ছা, 2800। তার মানে আমি 2700 ক্যাশে পাবো, 2746 টাকা, হইল? সরি, 2744 টাকা, তাই না? 2744 টাকা। ডিসকাউন্ট কত টাকা? 56 টাকা। তাহলে ক্রিসের কাছ থেকে পাইতাম কত টাকা? 2800 টাকা। এই 2800 টাকা ফুললি আমার ক্রেডিট হয়ে যাবে। ওকে, 6 এর পরে আমরা আসি। 6 এর পরে আমাদের বলছে 7। দেখি তো কি বলছে। মেড ক্যাশ সেলস। ক্যাশ সেলস মানে কি? আমরা নগদে বিক্রি করেছি মার্চেন্ডাইজ, টোটালিং 8,700 টাকা বিক্রি করেছি। দ্য কস্ট অফ দ্য মার্চেন্ডাইজ ওয়াজ 5,000। ওই যে ঘটনা আগের মতো, আমরা নগদে কি করছি? নগদে বিক্রি করছি। তাহলে নগদে যেহেতু আমি বিক্রি করছি, তাহলে যাবেটা কি হবে বলেন তো? নগদে বিক্রি করলে আমাদের যাবেটা কি হবে? এটা কত তারিখ ছিল? 7 তারিখ। তাহলে ক্যাশ ডেবিট আর ক্রেডিট কে হবে? সেলস ক্রেডিট। তার মানে ক্রেডিটের ঘরে আমরা লিখবো কি? সেলস। কত টাকা? 8,700 টাকা। তাহলে ক্যাশ ডেবিট কত? এখানে আমরা লিখবো 8,700, আর সেলস ক্রেডিট কত? 8,700। হইল? হইল। এটার যে আরেকটা পোর্শন আছে সেটা কি? এই যে কস্টের পোর্শনটা। তো কস্টের পোর্শনটার জন্য কি জাবেদা দিতে হয়? কস্টের পোর্শনের জন্য কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 5,000। তাহলে দেখেন আমাদের কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 5,000 আমরা এখানে বসাই দিলাম। ডান, হইল? এরপরে আসি 9। রিসিভ চেক ইন ফুল ফ্রম মুজ অ্যান্ড সান লেস 2% ক্যাশ ডিসকাউন্ট। তা মুজ অ্যান্ড সানের কাছ থেকে আমি 3500 টাকা পাইতাম, তাই না? এর 2% করলে হয় 70 টাকা।
তাহলে 3500 থেকে আমরা যদি 70কে মাইনাস করি তাহলে থাকে কত? 3430 টাকা। এটা আমরা ক্যাশে পাবো, তাই না? তাহলে আমাদের 9 তারিখ মুজ অ্যান্ড সন। ক্রেডিট কে হবে? মুজ অ্যান্ড সন। কত? 3330 টাকা, তাই না? হইল, সরি 3430 টাকা, 3430 টাকা। আর 70 টাকা হচ্ছে আমার কি? সেলস ডিসকাউন্ট। আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট মুজ অ্যান্ড সান হবে কত টাকা? 3500 টাকা। ডান। রিসিভ ক্যাশ রিফান্ড ফ্রম এ সাপ্লায়ার ফর ড্যামেজ মার্চেন্ডাইজ টাকা 450। তাহলে আমরা এখানে ক্যাশ রিসিভ করছি। ভাইয়া কেন ক্যাশ রিসিভ করছি আমরা? 11 নম্বরে দেখেন তো, ক্যাশ রিসিভ করছি আমরা কেন এখানে? রিফান্ড, রিফান্ড, রিফান্ড মানে কি? রিফান্ড মানে ফেরত দেয়া। ফ্রম সাপ্লায়ার ফর এ ড্যামেজ মার্চেন্ডাইজ, অর্থাৎ বিক্রেতা, সাপ্লায়ার যে আমাকে সরবরাহকারী বা বিক্রেতা আমাকে কিছু ড্যামেজ প্রোডাক্ট দিয়েছিল। তো ড্যামেজ প্রোডাক্ট মানে কি? যে প্রোডাক্টটা আমার নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, সে প্রোডাক্ট দিয়েছিল। তো সেই প্রোডাক্টটা তো নষ্ট প্রোডাক্ট আমি ফেরত দিয়েছি, তার বিনিময়ে সে আমাকে কি করেছে? তার বিনিময়ে সে আমাকে 450 টাকা দিয়েছে। ঠিক আছে, এই যে 450 টাকা আমি এটার বিনিময়ে কি হচ্ছে? এটার বিনিময়ে কিন্তু আমি তার থেকে 450 টাকা পাচ্ছি, তাই না? তাহলে 450 টাকা যেহেতু আমি পাচ্ছি, এটা কিসের জন্য পাচ্ছি ভাইয়া আমি? সে আমাকে কিন্তু রিফান্ড করেছে, তাই না? অর্থাৎ রিফান্ড মানে টাকাটা আমাকে ফেরত দিচ্ছে। কত? 11 তারিখ। অনেক সময় হয় না যে আমরা একটা প্রোডাক্ট কিনেছি, ভালো হয়নি, তো ভালো না হইলে আমি জানাইলাম, সে আমাকে কি করলো? টাকাটা রিফান্ড করে দিল, অর্থাৎ টাকাটা সে আমাকে ফেরত দিয়ে দিল, তাই না? তাহলে মানে এখানে কি হবে? ক্রেডিট কে হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে, এখানে রিফান্ড লিখবো আমরা। পাচ্ছি 450 টাকা। তো রিফান্ড নামে কি এখানে অ্যাকাউন্ট আছে? নাই। তাহলে রিফান্ড যাবে কোথায়? 450 টাকা আদার অ্যাকাউন্টের ভেতরে যাবে। ডান। এরপরে আসি 15 তারিখ। মেড ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ টোটাল 6500, কস্ট অফ দ্য মার্চেন্ডাইজ 4000। ওই সেম ভাইয়া। তার মানে এখানে আমরা কি লিখবো? সেলস লিখবো, তাই না? কত তারিখ ছিল? 15 তারিখ। তাহলে এখানে কি লিখবো? সেলস লিখবো ভাইয়া। কত টাকা? কত টাকা সেল করলাম আমি? 6500 টাকা। ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। যেহেতু এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, কস্ট কত আমার? 4000 টাকা। তাহলে এই 4000 টাকার কস্ট আমরা কোথায় লিখে দিব? এখানে লিখে দেবো। ডান হয়েছে। এরপরে আসি আমরা 20 তারিখে। রিসিভ চেক ইন ফুল ফ্রম কর্নেল ব্রোস 2400। তাহলে কর্নেল ব্রোসের কাছ থেকে আমি 24,000 টাকা ফুল ফর্মে পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের ক্রেডিট কি হবে? কর্নেল ব্রোস। কত টাকা? 20 তারিখ। কর্নেল ব্রোস, ওকে। কত টাকা? 2400 টাকা। তাহলে ক্যাশ হচ্ছে 2400 টাকা, আর ক্রেডিট কে হবে? এ কর্নেল ব্রোস, দ্যাট মিনস অ্যাকাউন্ট রিসিভেবল 2400 টাকা। ডান। আমাদের ক্যাশ রিসিপ্ট জার্নাল হয়ে গেল। ঠিক আছে, আমাদের ক্যাশ রিসিপ্ট জার্নাল হয়ে গেল। এখন আমাদের ক্যাশ রিসিপ্ট জার্নাল হয়ে গেল, আমার কাজ কি হবে? আমার কাজ হবে এখানে যোগ করা। ডেবিট এটা যোগ করা, এটা হচ্ছে ক্রেডিট পাস, এটাকে যোগ করতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের এটাকে যোগ করতে হবে ক্রেডিটে, এটাকে যোগ করতে হবে, আর এটা যোগ করে 5,000 9,000 টাকা এটা এখানে বসাই দিলে হয়ে যাবে। আগেরটা যেভাবে দেখাইছি সেম টু সেম হবে আমাদের। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আমরা এখানে পড়ি কি বলছে? ইনসার্ট। ইনসার্ট মানে আমাকে বসাইতে বলছে কি? দ্য বিগিনিং ব্যালেন্স ইন দ্য অ্যাকাউন্ট রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট অ্যান্ড পোস্ট দ্য জুন ট্রানজেকশন টু দ্য অ্যাকাউন্ট। আচ্ছা দেখেন ঝামেলা আছে এখানে একটু। হ্যাঁ, কন্ট্রোল অ্যাকাউন্ট মানে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলছে, ফুল অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য। এটাকে আমরা কন্ট্রোল অ্যাকাউন্ট বলি। হ্যাঁ, নিয়ন্ত্রণ হিসাব, নিয়ন্ত্রণ হিসাব বলি আমরা যখন অ্যাডমিশনে পড়েছিলাম নিয়ন্ত্রণ হিসাব। তো আমরা যখন অ্যাকাউন্ট রিসিভেবলের নামে একটা অ্যাকাউন্ট তৈরি করব, অর্থাৎ লেজার, অর্থাৎ খতিয়ান করব, তখন তাকে আমরা কন্ট্রোল অ্যাকাউন্ট বলছি। তাহলে সেটা আগে করে ফেলি। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য একটা কন্ট্রোল অ্যাকাউন্ট তৈরি করতে বলছে, অ্যান্ড পোস্ট দ্য জুন ট্রানজেকশন টু দ্য অ্যাকাউন্ট। এবং জুন ট্রানজেকশনের অ্যাকাউন্টগুলো সেখানে আমাকে কি করতে বলছে? পোস্ট করতে বলছে। আমরা তো চলেন আমরা এটা পোস্ট করে ফেলি, একটু দেখি। তাহলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের যে খতিয়ানের ঘর, সে খতিয়ানের ঘরটা আমাদেরকে করতে হবে সুন্দর করে। খতিয়ানের ঘর এভাবে আমরা একটা সুন্দর ঘর করব। আচ্ছা সরি, আচ্ছা এটা হচ্ছে ডেট হবে। এখানে একটা আমাদের এক্সপ্লেনেশন, ব্যাখ্যার একটা ঘর হবে।
এখানে আমরা সুন্দর করে একটা রেফারেন্সের একটা ঘর দিব, দেওয়ার পরে আমাদের এখানে একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিটের ঘর দেব। হ্যাঁ, আর আপনারা একটা জিনিস করতেন, যারা এইচএসসি পড়ে আসছে, আমরা এখানে জেরের 2টা ঘর কাটতাম, তো এখন জেরের 2টা ঘর টানার দরকার নাই, একটা ঘরই আমরা কাটবো। ঠিক আছে, তো এখানে দেখেন আমাদেরকে যেটা লিখতে হবে, আমাদেরকে যখন আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য করব সেটাকে আমরা বলবো জেনারেল লেজার। কি বলবো? জেনারেল লেজার বলবো, অর্থাৎ সাধারণ খতিয়ান। এটা সাধারণ খতিয়ান, সাবসিডিয়ারি খতিয়ান পড়েছেন না, সহকারী খতিয়ান, সেটা। তো জেনারেল লেজারে আমরা এখানে লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে ডেট, এক্সপ্লেনেশন, এটা হচ্ছে রেফারেন্স, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে ব্যালেন্স। ওকে, এইরকম জিনিসটা। ঠিক আছে, এখন দেখেন আমরা যদি ম্যাথে চলে আসি, ম্যাথে বিগিনিং ব্যালেন্স বসাইতে বলেছে। বিগিনিং মানে কি? শুরুর ব্যালেন্স। তাহলে দেখেন তো, অন জুন 1 বিগিনিং ব্যালেন্স কার? অ্যাকাউন্ট রিসিভেবলের। লেজারে ব্যালেন্স কত ছিল দেখি তো আমরা, 3500, 2800, 2400, 2000। এই সবগুলোকে আপনি যোগ করেন, এটাই হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের বিগিনিং ব্যালেন্স একসাথে। এরা সবাই অ্যাকাউন্ট রিসিভেবল, আলাদা আলাদা। সবগুলোকে যখন একসাথে যোগ করব তখন আমরা এই যে অ্যাকাউন্ট রিসিভেবল জেনারেল লেজারে আমি টাকাটা বসাইতে পারবো। তাহলে দেখি তো কত আসে ভাইয়া এখানে। 3000, 2000, 5000, আর 2 7000, আর 2 9000, 9000, 10,000, 300, 8 5 13, তার মানে 10,300, 10,300 আর 400, 10,700। যাই হোক, 10,700 আসছে। আমার যদি ভুল হয় একটু জাস্ট আপনারা ক্যালকুলেটারে হিসাব করেন। হ্যাঁ, 10,700 আসছে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমরা এখানে কি লিখবো ভাইয়া? ব্যালেন্সের ঘরে আমরা লিখবো 1 তারিখ মানে আমাদের কি? 1 তারিখ মানে আমাদের এখানে ব্যালেন্স। তাহলে আমরা এখানে জুনের 1 তারিখ দিই। এক্সপ্লেনেশনে আমরা লিখবো ব্যালেন্স দিয়েছি। আচ্ছা, ব্যালেন্সে কত আসছে? 10,700 হয়েছে। 10,700। আচ্ছা, এই যে আমাদের 10,700 যে হইল, এরপরে আমাদের কাজ কি হবে? এরপরে আমাদের কাজ হচ্ছে ভাইয়া, আমরা এই যে তৈরি করলাম না, এই যে আমরা একটা জার্নাল করেছি ক্যাশ রিসিপ্ট, এই ক্যাশ রিসিপ্ট জার্নালে আমরা দেখি তো অ্যাকাউন্ট রিসিভেবলের যে ঘরটা আছে সেটা কি হয়েছে? ক্রেডিট হয়েছে। কত টাকা ক্রেডিট হয়েছে? এই টাকাটা, এই টাকাটা, এই টাকাটা, এই টাকাটা। অর্থাৎ এগুলো যোগ করে যে আমি এখানে অ্যামাউন্টটা বসাবো সেটা নিয়ে আমাকে কাজ হবে এখানে। তাহলে 2, 2 4, আর 3 7, আর 2 9, 9,000, 9,800, 10,300, 10,700, 10,700ই হচ্ছে সেটা ক্রেডিটে। তাহলে আমাকে এখন এটা লিখতে হবে আমাকে ভাইয়া, এখানে আমাকে 31 তারিখ দিতে হবে, লাস্টের দিন। ওকে, এখন অ্যাকাউন্ট রিসিভেবল যে আমার ক্রেডিট হয়েছে, কেন ক্রেডিট হয়েছে ভাইয়া? ক্যাশ টাকার জন্যে আর সেলস ডিসকাউন্টের জন্য ক্রেডিট হয়েছে। হ্যাঁ, ওই যে উল্টা হিসাবটা লিখতে হয়। তো আমরা এখানে দেখি, এখানে অ্যাকাউন্ট রিসিভেবল আছে ক্রেডিট, তার মানে ডেবিটে যে হিসাবগুলো আছে সেই হিসাবগুলোকে আমার খতিয়ানে অর্থাৎ লেজারের ঘরে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কত হয়েছে? অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়েছে, তাই না? দেখেন ভাইয়া, এই যে ক্রেডিট, সরি, এই যে দেখেন কি হয়েছে? ক্রেডিট হয়েছে। কত? এগুলো সব যোগ করে আমরা পেলাম কত? 10,700, তাই না? এটা হয়েছে ক্রেডিটে। তাহলে এই অ্যামাউন্টটা আমাকে এখন বসাইতে হবে কোথায়? এই যে ক্রেডিটে 10,700। এখন ক্রেডিটে 10,700, ব্যালেন্সে আছে 10,700, তাই না? ব্যালেন্সে কোন ব্যালেন্স আছে? এটা 1 তারিখে অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি ব্যালেন্স? এটা ডেবিট ব্যালেন্স, এটা ডেবিট ব্যালেন্স আছে। আর টাকা বসলো কিসে? ক্রেডিটে। তাহলে ডেবিট থেকে ক্রেডিটকে কি করতে হবে? মাইনাস করতে হবে। মাইনাস করলে ব্যালেন্সে থাকবে কত? 0 থাকবে। সেজন্য আমরা একটা দাগ দিয়ে দিলাম। শেষ হইলো এটা? এটা হইলো, এটা হচ্ছে জেনারেল লেজার হইলো। এখন আমাদের এই যে প্রতিটা মুজ অ্যান্ড সান, ক্রিস কোম্পানি, কর্নেল ব্রোস, মার্কস কোম্পানি, এই 4টার জন্য আমাকে আবার আলাদা আলাদা করে লেজার করতে হবে। এটাকে আমরা বলবো সাবসিডিয়ারি লেজার। ওকে, দেখেন কিভাবে করি আমরা, সেম, একেবারে সেম টু সেম। আচ্ছা, এই ঘরটাই তো আমরা ইউজ করব। এটাকে আবার একটু চালাকি করে আমরা এটা করে নিই। হ্যাঁ, দেখেন,
তাহলে এটা আমরা টোটাল অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য করলাম। এখন প্রত্যেকটা আলাদা আলাদা নামের দেনাদারের জন্য আমাকে একটা করে কি করতে হবে, লেজার করতে হবে, যেটাকে আমরা কি বলবো, যেটাকে আমরা বলবো সাবসিডিয়ারি লেজার। ঠিক আছে, তো এখানে আমরা লিখেছিলাম জেনারেল লেজার, তাই না? এখন এই জেনারেল লেজারটা কেটে আমরা এখানে লিখবো কি জানেন, ধরেন প্রথমে কি আছে, মুজ অ্যান্ড সান, তাহলে আমরা এখানে লিখবো মুজ অ্যান্ড সান। হ্যাঁ, লিখেছি না? আচ্ছা, মুজ অ্যান্ড সান লিখেছি। এখানে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলটা লিখলাম, এখানে লিখবো সাবসিডিয়ারি লেজার। সাবসিডিয়ারি লেজার মানে কি জানেন? আপনারা শিখেছেন না সহকারী খতিয়ান, সেই সহকারী খতিয়ান করব আমরা। তাহলে আমাদের দেখেন মুজ অ্যান্ড সানের 1 তারিখে ব্যালেন্স কত ছিল? মুজ অ্যান্ড সান, এই যে মুজ অ্যান্ড সান 1 তারিখে ছিল 3500 টাকা, তাই না ভাইয়া? 3500 টাকা। তার মানে মুজ অ্যান্ড সান আমাদের 1 তারিখে যেটা থাকে সেটাকে আমাকে লিখতে হয় ব্যালেন্স। তাহলে মুজ অ্যান্ড সানকে অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে কত যেন ছিল, 3500 না 3100? 3500 টাকা। তাহলে ব্যালেন্সের ঘরে আমরা 3500 লিখলাম। কোন ব্যালেন্স? অবশ্যই ডেবিট ব্যালেন্স। হইলো? এবার আমরা জার্নালটা দেখি, ক্যাশ রিসিপ্ট জার্নাল করেছি না? এই ক্যাশ রিসিপ্ট জার্নালে মুজ অ্যান্ড সান কোথায় আছে দেখেন তো ভাইয়া? এই যে মুজ অ্যান্ড সান আছে এখানে। আর কি মুজ অ্যান্ড সান আছে কোথাও? আর কোথাও নাই। তাহলে এই যে মুজ অ্যান্ড সান যে আছে, মুজ অ্যান্ড সানকে অ্যাকাউন্ট রিসিভেবল কি হয়েছে, এখানে ক্রেডিট হয়েছে। কত টাকা? 3500 টাকা। এই মুজ অ্যান্ড সান যে ক্রেডিট হইলো, এর বিপরীতে ডেবিট হয়েছে কে কে বলেন তো? এর বিপরীতে ডেবিট হয়েছে ক্যাশ আর সেলস ডিসকাউন্ট। তাহলে আমি এই এক্সপ্লেনেশনের ঘরে লিখব কি, ক্যাশ অ্যান্ড সেলস ডিসকাউন্ট। ওকে, মুজ অ্যান্ড সান কি হয়েছে? ক্রেডিট হয়েছে। কত টাকা? 3500 টাকা। তার মানে 1 তারিখে ডেবিট ব্যালেন্স ছিল, এটা ক্রেডিট ব্যালেন্স। তাহলে এই ডেবিট থেকে ক্রেডিট ব্যালেন্সকে মাইনাস করলে 0 হয়ে যায়, দাগ দিয়ে রেখে দিলাম। আর এই মুজ অ্যান্ড সান এটা কত তারিখে ছিল যেন, সেই তারিখটা আমি এখানে বসাই দিব। জার্নালে তারিখ ছিল কত? 9 তারিখ। তাহলে এই 9 তারিখটা আমি কি করব, এই 9 তারিখটা আমি এখানে বসাই দিব। হয়ে গেল। ঠিক সেম ভাবে প্রতিটা আপনাকে করতে হবে। আমি আরেকটা দেখাই দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি আরেকটা দেখাই দিই আপনাদেরকে, তাহলে জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মুজ অ্যান্ড সান হইলো একই জিনিস আপনাকে বারবার করতে হবে। হ্যাঁ, যে আমাদের 4টা আছে না, 4টা, এই 4টার জন্য 4বার করা লাগবে। এই যে ক্রিস অ্যান্ড কং, তাই না? 2800 টাকা। তাহলে ক্রিস অ্যান্ড কংকে, এটাও আমার অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এখানে আমরা চলে যাই, এই যে মুজ অ্যান্ড কং আছে না, এটা আমরা ক্রিস অ্যান্ড কং করে দিব। হইলো? আচ্ছা, তাহলে আমাদের ক্রিস অ্যান্ড কং এর 1 তারিখে ছিল 2800 টাকা চেট, জুনের 1 তারিখে এটা আমরা ব্যালেন্স কত টাকা ছিল? 2800 টাকা বসাইছি। আচ্ছা, এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে এই যে আমরা জার্নাল করলাম, এই জার্নালটাতে চলে যাব। তাহলে ক্রিস অ্যান্ড কং কই আছে? এই যে দেখেন ক্রিস অ্যান্ড কং 6 তারিখে আছে। তাহলে ক্রিস অ্যান্ড কং কে অ্যাকাউন্ট রিসিভেবল 2800 টাকা কি হয়েছে? ক্রেডিট হয়েছে 6 তারিখে। আর এর বিপরীতে ডেবিট হয়েছে কে কে? ডেবিট হয়েছে সেলস ডিসকাউন্ট আর ক্যাশ, তাই না? তাহলে আমরা এখানে চলে আসি। তাহলে সেলস ডিসকাউন্ট অ্যান্ড ক্যাশ 6 তারিখে ক্রেডিট হয়েছে কে? ক্যাশ অ্যান্ড সেলস ডিসকাউন্ট হয়েছে কত টাকা? 2800 টাকা। কি হয়েছে? ক্রেডিট হয়েছে। তাহলে এই যে ব্যালেন্স এটা ছিল ডেবিট, এটা ক্রেডিট ব্যালেন্স, তাহলে 0 হয়ে যাবে এখানে। হইলো? তো সেম ভাবে কিন্তু আপনাদের আরো যে 2টা অ্যাকাউন্ট আছে না, এখানে দেখেন তো অ্যাকাউন্ট রিসিভেবলের কি কি, সেটা কর্নেল ব্রোস আর মার্কস কোম্পানি, এই 2টাও আপনাকে সেম ভাবে করতে হবে যদি আমাদের রিকোয়ারমেন্টে এটা বলে। ঠিক আছে, এই যে রিকোয়ারমেন্টে ইনসার্ট দ্য বিগিনিং ব্যালেন্স ইন দ্য অ্যাকাউন্ট রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট অ্যান্ড পোস্ট দ্য জুন ট্রানজেকশন টু দ্য অ্যাকাউন্ট। হ্যাঁ, এই যে জুনের ট্রানজেকশনে যেগুলো হয়েছে না অ্যাকাউন্টে, সেগুলোকে পোস্ট করতেও বলছে এবং 1 তারিখেরটাকেও করতে বলছে। তো আমরা সেটাই করলাম না, দেখেন তো সেটাই করলাম না। এই যে 1 তারিখের ব্যালেন্সকেও করেছি, আর জুনের 6 তারিখ অর্থাৎ জুনে যা হয়েছে সেটাকে আমরা করেছি, এটাই। তো এই 2টা রুলস যদি আমরা শিখে যাই ইনশাল্লাহ, তাহলে ক্যাশ রিসিপ্ট জার্নাল কিন্তু আমাদের পরীক্ষায় খুব আসে, আমরা ইনশাল্লাহ ভালো মতো পারবো। তো আজকে এখানে শেষ করি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেইড ব্যাচের ক্লাস করছেন তারা খুব ভালো করে ক্লাসটি দেখবেন। তো সকলে ভালো থাকেন, শেষ করলাম। আল্লাহ হাফেজ।